এসআইআর এর নামে হয়রানির অভিযোগে সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রেল স্টেশনে প্রবল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ডাউন হাওড়া কাটোয়া লোকাল আটকে অবরোধ স্থানীয়দের। রেল স্টেশনে প্রবল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ডাউন হাওড়া কাটোয়ার লোকাল আটকে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে জিআরপি ও আরপিএফ এর আশ্বাসে রেল অবরোধ উঠে যায়। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ট্রেন অবরোধ করে তারা প্রবল বিক্ষোভ দেখান, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারা দাবি করেছেন এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে। আর এবার সমুদ্রগড় রেল স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রেল অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা বিক্ষোভ দেখান। পরে জিআরপি ও আরপিএফ এর আশ্বাসে রেল অবরোধ উঠে যায়। সমুদ্রগড় স্টেশন যেখানে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারা বিক্ষোভ দেখান। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রানা, ঠিক কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, তোমাকে প্রথমে তাদের যেটা দাবি সেটার কথা বলি। তাদের যেটা দাবি ছিল যে নিঃশর্তভাবে সমস্ত নাগরিকদের যারা ভোটার তাদের তালিকায় নাম তুলতে হবে এবং যাদের শুনানিতে ডাকা হয়েছে তাদের স্থানীয় এলাকাতে শুনানিতে ডাকতে হবে। সেই দিয়েই কিন্তু প্রতিবাদ এবং অবরোধ। এবং একেবারে 7:30 থেকে দেখা যায় যে কাটোয়া হাওড়া লাইনের যে সমুদ্রগড় স্টেশন, সেই স্টেশনের কাছেই কিন্তু স্থানীয় মানুষ এবং স্থানীয় ভোটার যারা রয়েছে তারা এসে অবরোধ শুরু করে এবং তার ফলে লোকাল যে ট্রেন সেই ট্রেন আটকে যায় এবং এরপরে প্রশাসন সেখানে এসে পৌঁছায়। রেল পুলিশ সেখানে আসে, স্থানীয় প্রশাসন সেখানে আসে, তাদের আশ্বাস দেয়। এবং বিক্ষোভকারীদের দাবি ছিল যে একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়গুলো বলতে হবে এবং যদি এর পরেও তাদের দাবি মেনে না নেওয়া হয়, অর্থাৎ এসআইআর সবার নাম তোলা না হয়, তাহলে কিন্তু এই অবরোধ চলবে। প্রায় আধ ঘন্টা মতো এই অবরোধ চলে এবং তারপরে কিন্তু অবরোধ ওঠে। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছে যে এখন প্রশাসন আশ্বাস দিয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের দাবি জানানো হবে। সেটা যদি না মানা হয় ফের তারা আরো বড়সড় আন্দোলনে নামবে। ধন্যবাদ রানা। তবে এর আগেই এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে কোথায় কোথায় বিক্ষোভ দেখানো হয় সেই ছবি আপনাদের সামনে রেখেছি। চাপড়ায় যেখানে বিএলওদের তরফে বিক্ষোভ দেখানো হয়েছিল, টাকিতে এসআইআর হয়রানির অভিযোগ একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এসআইআর বিক্ষোভে চাকুলিয়ায় ধুন্ধুমার পরিস্থিতি গতকালে, সেই ছবি পরবর্তীতে আপনাদের দেখাবো। অন্যদিকে দুর্গাপুর আসানসোলে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়েছে। ছাতনাতে বিডিও অফিসে বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।